বাংলাদেশে 99+ মানুষের ভিতরে 80% মানুষ একটা গান চালাতে পারে না। সেই গানটা হচ্ছে স্নাইপার। গানটা যেরকম ভয়ঙ্কর সেরকম চালাতেও পারে না। আমি আজকে গ্যারান্টি হিসেবে বলে দিলাম, আজকে আমার এই ভিডিও দেখে যারা কখনো স্নাইপার চালাইতেও পারছে না তারাও বিটকের মতো স্নাইপার চালাবে। আপনারা বলবেন কি বলেন ভাই, আমি সারা জীবন স্নাইপার চালাই শিখতে পারলাম না, সে আমাকে আবার তারপরে এই ভিডিও দেখে আমি স্নাইপার চালাই শিখে ফেলবো। তো না বিশ্বাস হলে ভিডিওটা না টেনে দেখতে থাকেন। তো স্নাইপার চালানো শিখতে চাইলে 3টা সেফটি স্টেপ আপনি পালন করতে হবে। প্রথম নাম্বারটা হচ্ছে ক্যারেক্টার স্কিল, যে 4টা ক্যারেক্টার স্কিল এড করতে হবে সেগুলো স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। তো আপনার অ্যাক্টিভিটি ক্যারেক্টার হিসাবে কাইরিস ক্যারেক্টার রাখতে হবে। তো কাইরিস ক্যারেক্টার পাওয়ারটা কি, স্নাইপার জন্য কি কামে দিবে, তো যে কোনো এনিমি আপনার সামনে ওয়াল মেরে দিয়েছে, আপনি যে 4-5টা ওয়াল মারা তাহলে আপনি ওয়ালের ভিতর দিয়ে তাকে হিট করতে পারবেন, তাকে মারতে পারবেন। এটাই হলো কাইরিস ক্যারেক্টার পাওয়ার। পরে ক্যারেক্টার স্কিল হিসাবে রাখা হয়েছে রাইফেল ক্যারেক্টার। এই ক্যারেক্টার পাওয়ারটা কি, স্নাইপার হিসেবে কামেটা দিব কি এখন দেখাবো। আপনি স্নাইপারে সাইলেন্সার লাগাইতে হবে না, অটোমেটিক সাইলেন্সার লেগে যাবে। আর আপনি যে এনিমিটাকে ডাউন করবেন তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনাকে যখন স্নাইপার দিয়ে একটা এনিমিকে নক করবেন সেটাকে আপনি তার টিমমেটে রিভাব দেওয়া পালে মানে জন্য পারলে আপনি রিভাব দিতে হয়েছে সে মানে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনাদের উপকার। 3 নাম্বার ক্যারেক্টারের পাওয়ার হিসেবে রাখা হয়েছে মারো ক্যারেক্টার। এই মারো ক্যারেক্টার পাওয়ারটা কি, যখন আপনি একটি স্নাইপার দিয়ে তাকে শট লাগাবেন একটা এনিমিকে, তাকে আপনি যখন ওয়াল মেরে দেবে, আপনি যে কোনো কভারে থাকলে আপনাকে 10-15 সেকেন্ডের জন্য তার লোকেশনটা দেখাই দিবে। আপনি এটাই ভালো, যখন আপনি তাকে মুখটা স্নাইপার শট লাগাবেন, যখন ওয়াল মারবে তার আপনি লোকেশন দেখে তাকে আপনি হিট করতে পারবেন ওয়ালের ভিতর দিয়ে। তো ক্যারেক্টার স্কিলে কাম শেষ, আমরা আরেকটা টিপ 10 ট্রিক্স নিয়ে চলে যাই। স্নাইপার কিভাবে আপনারা শুধু ক্যারেক্টার স্কিল দিয়ে আপনারা স্নাইপার চালাইতে পারবেন না, আপনি স্নাইপারের সেন্টিবিটিক্স লাগবে। সেন্টিবিটিক তো কি লাগবে এখন দেখাই দিই। তো সেন্টিবিটিক্সটা কি এখন দেখাবো। আসল কথা হয়েছে স্নাইপার সেন্টিবিটিক। আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, বলেছি তারা আপনি 14 রাখবেন, 29 রাখবেন, 50 রাখবেন। তাদের কথা শুনে আপনি স্নাইপার সেন্টিবিটিক সব পাল্টাইছেন, সিটিং শুদ্ধ পাল্টাইছেন, কন্ট্রোল শুদ্ধ পাল্টাইছেন, তবু কোনো উপকার হয়নি। কখনো তাদের ভিডিও দেখে আপনাদের উপকার হবেও না। তো কেন, তারা শুধু বলে, তাদের মোবাইল নিয়ে তারা শুধু এমনি বলে দেয় এটা রাখেন সেটা রাখেন, আপনি যে তাদের কথা শুনবেন না। আপনি মোবাইল সেন্টিবিটি যেটা এটা রাখবেন। তো আপনি সেন্টিবিটিটা প্রথম রাখবেন 1, পরে রাখবেন 10, পরে রাখবেন 20, পরে 30, 40, মানে 10 করে বাড়িয়ে দেখবেন আপনার স্নাইপারের গুলিগুলো এনিমে বডিতে লাগে নাকি সেটা দেখতে হবে। আমি রাখলাম প্রথম 10, তারপর আমি দেখলাম স্নাইপার গুলা মাইরা দেখি ভাই 1-2টা লাগছে, মানে পরে আর লাগি নাই, এই বলছেন এরকম হয়েছে। তারপর আমি আবারও সেন্টিবিটিক মানে আমি স্নাইপার সেন্টিবিটিকটা আমি আবারও 30 করে দিলাম। 30 করে দেখি ভাই আমার ভালোই লাগতেছে, ভালোই মজা লাগতেছে, কিন্তু মাঝে মানে সাইড দিয়ে চলে যাইতেছে, এরকম সমস্যা আমার হইতেছে। তারপর আমি হইতেছে এটা কিন্তু যাইতেছে বেশি, যদি সাইড দিয়ে জায়গা তাহলে আর কমাইতে হবে। তারপর আমি কমাই রাখলাম, কিরকম হয় 29 রাখলাম। আমি প্রথমে 29 রেখে দিব। 29 রেখে এখন আমি বুলেট স্নাইপারে বাড়িয়ে নিতেছি। তারপর আমি আমার গুলিটা মারতেছি, এদিকে সব যা বডিতে লাগতেছে ভাই, একটা দেখে বডি ছাড়া লাগে নাই, সব বডিতে লাগতেছে। তাহলে আমি এই এনিমেটার বাইরে দেখে সব বডিতে যা লাগবে, একটা বডি ছাড়া লাগবে না। তো সেরকমই আপনি স্নাইপার সেন্টিবিটিকটা বাড়িয়ে কমিয়ে দেখতে থাকবেন কিরকম হয়। পরের টিপস এন্ড ট্রিক্সটা হতে যাচ্ছে যে টেন্ডিং গ্রাউন্ড। মানে আপনি যদি মনে করেন একটা গুলি দিয়ে খেলা শিখতেছেন, আপনি খালি ভিডিও দেখতেছেন ট্রাই করতেছেন, 1-2 বার করে হইতেছে না। আপনি যদি ট্রেন্ডিং না করেন মানে এটা চেষ্টা না করেন, যে সব জিনিস আপনি যে জিনিসটা চেষ্টা করবেন এই জিনিসটা আপনি কি পারবেন, কখনোই পারবেন না। সবসময় আপনি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ডাবল স্নাইপার দিয়ে খেলা শিখতে হবে। আপনি মনে করেন পারতেছেন না, গুলি লাগতেছে না, আপনি বল যা ধৈর্য সাইডে দিয়ে বলে আমি আর গুলি দিয়ে খেলবো না, এরকম হবেই। কিন্তু ভাই প্রথম তো এরকম হবে, আস্তে আস্তে আপনি খেলাটা পারবে, আস্তে আস্তে শিখতে হবে। এরকমই ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আপনি খেলাটা প্রথম শিখতে হবে। আমিও ভাই এরকম খেলা পারতাম না, স্নাইপার দিয়ে আমি ট্রেনিং গ্রাউন্ডে দিয়ে শিখছি, তো আপনি করতে হবে। তো গাইস ভিডিওটা অনেক কষ্ট করে এডিটিং করে ছাড়ছি ভাই। আমি প্রথম নতুন ছুটি ইউজার, আমি অনেকদিন ধরে ফেসবুকে ভিডিও পোস্ট দিই না, কারণ ফেসবুকে পোস্ট দিই না অত ভিউ হয় না। আবার অনেকদিন ধরে আপনি ইউটিউবে ভিডিও পোস্ট দিই না, কারণ পোস্ট দিই না কারণ হলো ভিডিও লাইক পড়ে না হয়। আপনি যদি এই ভিডিওতে
100 ভিউ করে দিতে পারেন তাহলে একটা গিভওয়ে চলবে। গিভওয়েটা হতে যাচ্ছে যে আপনি যদি গেম থেকে গিভওয়েটা পাতা যান একটা উঠলি গিভওয়ে দিবে সবাইকে। একটা বলতে সবাই 10 জনে মনে করেন আপনি 100 ভিউ করে দিতে পারলে 10 জনকে 10টা উঠলি গিভওয়ে দিব। তো সবাই তাড়াতাড়ি করে আপনি 100 ভিউ করে দেন, ভিডিওটা বেশি শেয়ার করে বেশি শেয়ার করে 100 ভিউ করে দেন। তো আমার এই ছোট্ট রিকোয়েস্টটা সবাই রাখবেন প্লিজ প্লিজ প্লিজ। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও অপেক্ষা করবেন। এখান থেকে সবাই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার সব ভিডিওতে চেষ্টা করব, টিউটোরিয়াল, ফ্রি ফায়ার, যত ফানি কন্টেন্ট যত কিছু সব দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।